আমি কামাই করুম কেমনে? আমি তো স্কুলেই যাই নাই, পড়ালেখাই করিনি। কি ভাবেন ভাই? স্বপ্ন দেই রে মানিক, স্বপ্ন দেই। কিসের স্বপ্ন দেখতেছেন ভাই? তোকে ভাবিরে লয়া আমি কিন্তু বিয়ার পর ঘাড়া 2 মাস গড়তে পারব না। কেন ভাই, বাইরে হইবেন না কেন? আরে প্যার মোহব্বত বুঝি না? তোর ভাবির সুন্দর চেহারা দেখতে দেখতেই তো 1 মাস কেটে যাব। তারপরে সকালে প্যার, দুপুরে প্যার, রাতে প্যার, শুধু প্যার আর প্যার। মানুষের চেহারা এত সুন্দর হয় বুঝছস? আমার শুধু এখন একটাই স্বপ্ন, শারমিনরে বিয়া কইরা আরামসে জিন্দেগিটা পার করা। সেটা তো ঠিক আছে, কিন্তু বিয়ার পর খাওয়াইবেন কি? ওই ওই কি কয়? তুই জানোস না আমি কার পোলা? আমার বাপে কত বড় নেতা, এলাকার মানুষ আমার বাপের নাম শুনলে এখনো থরথর করে কাঁপে। ওর খাওয়ানোর অভাব হইব কি কস? সেটা তো জানি ভাই, বিয়ের পরে সব মেয়েরাই চায় তার স্বামী ভালো কিছু করুক। কোনো মাইয়াই তো শ্বশুরের কামাই খাইতে চায় না, সবাই চায় স্বামীর কামাই খাইতে। কামাই, স্বামীর কামাই, কিন্তু আমি আমি কামাই করুম কেমনে? আমি তো স্কুলেই যাই নাই, পড়ালেখাই করিনি। মাসে 5 দিনও স্কুল করতাম না, সে খবরও কেউ নিত না। বাপে সারা জীবন রাজনীতি লয়ে ব্যস্ত ছিল, আর মায়ে বাপের উপর নজরদারি, ঝগড়াঝাটি আর কান্নাকাটি লয়ে আমার দিকে খেয়াল করার সময় কারো আসিল না। একদিন আমার বাপে আমার জিগায়, তোর ম্যাট্রিকের রেজাল্ট জানি কি? আমি কইলাম 1st ডিভিশন। আয় রে বাপে কি খুশি, এরা জানেই না যে আমি পরীক্ষায় দিই নাই। কামাই করুম কেমনে? যাই হোক, ওইসবের চিন্তা করি না। আমার চিন্তা শুধু একটাই, আমি শারমিনরে বিয়া করব, তারপর আমার মতো জীবন কাটাবো। কিন্তু শালার ওই একটাই সমস্যা, মায়াটা আমার বাউ দেয় না। জীবনে কি কোনো জায়গায় জিততে পারো না? কোনো জায়গায় না।